অন্যান্য প্রসঙ্গ, রাজধানীর রমনার মৌচাকে স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মৌচাকের আনারকলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর উপস্থিতিতে তার অনুসারীরা হত্যা করেছে। এই ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে বলে জানায় পুলিশ। এদিকে অভিযুক্ত দিদারুলকে বহিষ্কার করেছে যুবদল। প্রিমিয়াম ওয়ার্ড্রোব, গুছিয়ে ফেলুন জীবনটাকে। মোবাইল ফুটেজে এমন কথা কাটাকাটির দৃশ্য রাজধানীর মৌচাক এলাকার আনারকলি সুপার মার্কেটের সামনে, যেখানে সোমবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেনের সাথে তর্কাতর্কি হয় যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলামের। এর কিছুক্ষণ পরেই ছুরিকাঘাতে খুন হন বিল্লাল। নিহতের পরিবারের দাবি, দিদারুল ইসলাম বাবু ও তার সহযোগী লুৎফরের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। আমার মামাকে মারছিল ঢাকার মহানগরের দক্ষিণে রমনা থানায় যুবদলের সভাপতি দিল্লুর রহমান বাবু। ও ওর ডান হাত যে মিরাজুল, ও কি করছে, ছুরি দিয়ে আমার মামার এখানে আঘাত করছে। ওই আঘাতে আমার মামা মারা গেছে। এই পুরা রমনাটা যুবদলের বাবু এবং তার গং পুরাটা নিয়ন্ত্রণ কন্ট্রোল করতেছিল। ঘটনার সাথে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ। তাদের ধারণা, পূর্ব শত্রুতা থেকেই এমন হত্যাকাণ্ড। কারা তাকে ছুরিকাহত করেছে সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আমাদের সিসি ক্যামেরা আছে, সেগুলো আমরা ফুটেজ সংগ্রহ করছি এবং আমরা যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের সাথে কথা বলি। যারা এই অপরাধটি করেছে তাদেরকে খুঁজে বের করে আমরা আইনের আওতায় আনব। হত্যাকাণ্ডের পর সোমবার রাত 11টার দিকে দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই সাথে রমনা থানা যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।